গ্রামের এই জায়গার দৃশ্য সবচেয়ে সুন্দর। বৃষ্টিতে পানি হয়ে গেছে তো তাই আরেকজনকে কাঁধে করে পার করছে। কি সুন্দর সবুজ, অনেক বড় একটি পুকুর। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি দক্ষিণ গোবর্দী গ্রাম থেকে। এই দক্ষিণ গোবর্দী গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ নুরুজ্জামান মুন্সি। মোহাম্মদ রিফাত দেওয়ান। মোহাম্মদ সুমন। তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। দক্ষিণ গোবর্দী গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পূর্ব প্রান্ত থেকে। এই দিকে হচ্ছে পিচ ঢালাই রাস্তা, আর দূরে হচ্ছে চিকনিসার গ্রাম, আর এই দিকে হচ্ছে দক্ষিণ গোবর্দী গ্রাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দক্ষিণ গোবর্দী গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কি সুন্দর গ্রামীণ মেঠোপথ। এই দক্ষিণ গোবর্দী গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বয়রাগাদি ইউনিয়নে। নিম্নচাপের অবিরাম বর্ষণের ফলে জমিনে ছিপছিপ পানি জমে গেছে। এগুলো হচ্ছে আলুর জমি, আলু আবাদ করা হয়েছিল, এখন অন্যান্য ফসল আবাদ করা হয়েছে। আমরা এবার এই পাকা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমি এ পর্যন্ত আমাদের বিক্রমপুরের ৭৪টি গ্রাম ভ্রমণ করেছি। আজ ৭৫ নম্বর গ্রাম হিসেবে এই দক্ষিণ গোবর্দী গ্রামে ঘুরতে এসেছি। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। এবং অবশ্যই ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর গ্রামের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আখ এবং ভুট্টা আবাদ করা হয়েছে। আর এই দিকে হচ্ছে রেলিংবিহীন ছোট্ট একটি কালভার্ট। আর এই দিকে হচ্ছে গোবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা বিদ্যালয়ের দিকে যাচ্ছি। গোবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠ, বাচ্চারা খেলাধুলা করছে। এটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, আর পাশেই হচ্ছে গোবর্দী কমিউনিটি ক্লিনিক। এই, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। তোমার নাম কি? জুবায়ের। মাশাআল্লাহ। এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের নতুন মডেল ভবন আপনারা দেখতে পাচ্ছেন। সামনে হচ্ছে শহীদ মিনার, আর পাশে আরও একটি পুরাতন ভবন, আর এই দিকে হচ্ছে ওয়াশরুম। গোবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1935 ইংরেজি সনে স্থাপিত হয়েছে, অর্থাৎ আজ থেকে 90 বছর আগে। এবার আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে একটি দিঘি এবং একটি মসজিদ, সেটি আপনাদের দেখাবো। আমরা এখন আছি দক্ষিণ গোবর্দী শেখবাড়ি জামে মসজিদের সামনে। আপনারা গেট দেখতে পাচ্ছেন। আমরা এবার এই পথ দিয়ে ভিতরের দিকে যাচ্ছি। এই যে হাতের বাম পাশে হচ্ছে শেখবাড়ি জামে মসজিদ, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, মাশাআল্লাহ। আর এই পাশে হচ্ছে পুকুর ঘাট, পুকুর বা দিঘি যেটাই বলেন, অনেক বড়। যেহেতু অনেক বড় তাই আপনারা দিঘি বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পুকুর বা দিঘি, পরিষ্কার পরিচ্ছন্ন, মাশাআল্লাহ। গাছ থেকে কাঁঠাল কেটে এই যে জমিনে রাখা হয়েছে, বিক্রি করার জন্য তৈরি করা হচ্ছে। আমরা এখন আছি শেখবাড়ি জামে মসজিদের উত্তর দিকে। কাঁঠাল বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। আর এই যে এই দিকে গাছে দেখুন কাঁঠাল কত। এই যে মই দিয়ে কাঁঠাল নামানো হচ্ছে। আমরা এবার সামনে গিয়ে যাচ্ছি। বৃষ্টিতে পানি হয়ে গেছে তো তাই আরেকজনকে কাঁধে করে পার করছে, আমাকেও পার করছে একটু আগে। সুন্দর একতলা একটি ভবন দেখতে পাচ্ছেন, রং করা, মাশাআল্লাহ। কাঁঠাল। এইদিকে আরও একটি একতলা ভবন, আর এই পাশে হচ্ছে টিনের ঘর, মাশাআল্লাহ। বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিনের ঘর দেখতে পাচ্ছেন। এই দক্ষিণ গোবর্দী গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে যারা সহযোগিতা করছেন তারা আমার সামনে, তারা আমাকে পথ দেখাচ্ছেন। আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে বাঁশের সাঁকো, আমরা বাঁশঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিভাবে পার হব? বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ, বাঁশ ফাটা। শেখবাড়ি জামে মসজিদের উত্তর দিকে আছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে একটি বেশাল, বর্ষাকালে এটা দিয়ে মাছ ধরা হতো। আর এই দিকে হচ্ছে কাঠের পোল, কাঠের পোল দিয়ে আমরা ওই পার যাচ্ছি। আমরা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি। এই দক্ষিণ গোবর্দী গ্রামের পরিবেশ খুব সুন্দর, মাশাআল্লাহ। এই দিকে হচ্ছে বাঁশের সাঁকো,
হেই, তুমি তো যেতে পারবে না টমি, তুমি যেতে পারবে না, তুমি অন্য দিক দিয়ে যাও। আর ওই পার হচ্ছে সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। মাথা নষ্ট করা সৌন্দর্য দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। কি সুন্দর সবুজ, অনেক বড় একটি পুকুর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর আমি দেখিনি, সত্যি কথা বলছি। বাইরে কি আলু, গুঁড়া আলু নিয়ে যাচ্ছে এক ভাই পাশ দিয়ে। পুকুরের পাশ দিয়ে সুন্দর মাটির রাস্তা, আমরা সামনে এগিয়ে যাচ্ছি চেয়ারম্যান বাড়ির দিকে। সাবেক চেয়ারম্যান সাহেবের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পাশাপাশি দুইটি তাল গাছ পুকুর পাড়ে, একটি অবশ্য মরে গেছে, আরেকটি এখনো জীবিত, তাল ধরেছে দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, চমৎকার একটা ভিউ। এই যে দেখুন কি সুন্দর নিচের দৃশ্যটা, অস্থির। কি সুন্দর পুকুরটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে আরও একটি পুকুর, চেয়ারম্যান বাড়ির পুকুর। এই যে দেখুন এই পাশে আরও একটি, ওই পাশে শান বাঁধানো ঘাট আছে, দুই পাশে দুইটি, হাতের বাম পাশে একটি আর বরাবর আর একটি। কি সুন্দর পুকুর পাড়ের মাটির রাস্তা। হে মুরগি, আমরা যাচ্ছি চেয়ারম্যান বাড়ির দিকে, সাবেক চেয়ারম্যান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর অলরেডি যদি শেয়ার করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি ধন্যবাদ, এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো। বিক্রমপুরের যেই গ্রামে যাই সেই গ্রামেই প্রচুর কাঁঠাল দেখতে পাই। আমাদের বিক্রমপুরে এবার প্রচুর কাঁঠাল ফলেছে, চেয়ারম্যান বাড়িতেও তার ব্যতিক্রম নয়। এবং শুধু চেয়ারম্যান বাড়ি নয়, এই দক্ষিণ গোবর্দি গ্রামের যে বাড়িতেই যাচ্ছি সেই বাড়িতেই কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, এবং অনেক কাঁঠাল। এইদিকে হচ্ছে একটি পুরাতন ঘর, চেয়ারম্যান সাহেবের পুরাতন ঘর। আর এই যে এই দিকে হচ্ছে এই যে কাঁঠাল। এই বাড়ির পরিবেশ এত সুন্দর, মাশাল্লাহ। এই দিকে দেখা যাচ্ছে কাঁঠাল পেকে পড়ে গিয়েছিল। চেয়ারম্যান সাহেবের ব্যবহৃত ঘর আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বহু বছর আগে ইন্তেকাল করেছেন। তার দুই ছেলেরা ঢাকা থাকে, বিশাল বড় বাগান বাড়ি। সামনে হচ্ছে গরুর ফার্ম, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে গরুর ফার্মটি দেখাবো। লোকজন আছে, রেখে দিছে দেখভাল করার জন্য। এই যে আপনারা গরুর শেডটি দেখতে পাচ্ছেন। বৃষ্টি আসন্ন, যে কোনো সময় নেমে যাবে। ভিতরে হচ্ছে গরু। এইখানে এইটি হচ্ছে লিচু গাছ, আর লিচু গাছের নিচেই চিরনিদ্রায় শায়িত আছেন মরহুম জাহাঙ্গীর চেয়ারম্যান। দোয়া করি আল্লাহ তাকে মাফ করুন, আমিন। আমরা এখন আছি চেয়ারম্যান বাড়ির পশ্চিম দিকে। এই দিকে হচ্ছে জামে মসজিদ, মুজাদ্দেদে আলফেসানি জামে মসজিদ। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আরও পশ্চিম দিকে। আর এই দিকে হচ্ছে একটি কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুল আপাতত কম আছে, কিছুদিন আগে অনেক ছিল। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। মসজিদের পেছন সাইড দেখতে পাচ্ছেন মেহরাব। এই দিককার ভিউ অনেক সুন্দর, মাশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন, চমৎকার লাগছে। ইট বিছানো রাস্তা, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। একটা বাচ্চা দৌড়ে আসছে। হে কি খবর, ভালো আছো? তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে? ওয়ানে। তোমার নাম কি? গোলাম রাব্বি, মাশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে পাট আবাদ করা হয়েছে, বাতাসে পাতা দুলছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই পাশটা একটু দেখুন, কি সুন্দর দৃশ্য, মাশাল্লাহ। যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে দক্ষিণ গোবর্দি গ্রামের আরও ভিতর দিকে যাওয়া যায়। তার ওই পাশে হচ্ছে বড় পাউলদিয়া গ্রাম, আর এই দিকে হচ্ছে আখ আবাদ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে হচ্ছে গাড়ি রাখার গ্যারেজ। আর এই ইট বিছানো রাস্তা দিয়ে যাওয়া যায় চেয়ারম্যান বাড়ির দিকে। আর এই দিকে হচ্ছে আক্তার ভাইয়ের টং দোকান, আপনারা দেখতে পাচ্ছেন। মুদি সদাইপাতি বিক্রি করা হয়। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি মৃধাবাড়ি বাজারের দিকে। কি চমৎকার পরিবেশ দেখুন, গাছপালা দুলছে বাতাসে, অসাধারণ দৃশ্য। দক্ষিণ গোবর্দি গ্রামের পরিবেশ দেখুন কি সুন্দর, মাশাল্লাহ। ধানি জমি দেখতে পাচ্ছেন আপনারা, বৃষ্টি ঘনিয়ে আসছে যার কারণে আরও সৌন্দর্য বেড়ে গেছে। কি অসাধারণ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার পাশে কলা গাছ বাতাসে দুলছে,
আমরা সামনে এগিয়ে যাচ্ছি, দুই পাশে হচ্ছে আবাদি জমি, মধ্যখান দিয়ে পিচ ঢালাই রাস্তা, এত সুন্দর মাশাল্লাহ। আমার কাছে কাহেতারা গ্রামটি অনেক ভালো লেগেছিল, আজকে এই দক্ষিণ গোবর্দি এসে আরও বেশি ভালো লাগলো। এই যে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন আবাদি জমি, আকাশ মেঘলা থাকার কারণে সবুজের গাঢ়তা আরও বেড়ে গেছে। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। মাফ করবেন বন্ধুরা, আমার গানের গলা ভালো না, কিন্তু এই রকম পরিবেশ দেখলে এই গানটা আমার বারবার মুখে চলে আসে। কি সুন্দর পরিবেশ মাশাল্লাহ। আমরা যাচ্ছি মৃধাবাড়ি বাজারের দিকে, জমিনের মাঝখান দিয়ে রাস্তা, সামনে হচ্ছে 3 রাস্তার মোড়, বরাবর যাওয়া যায় মৃধাবাড়ি বাজারের দিকে, আর বামে হচ্ছে যাওয়া যায় গোবর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তা দিয়ে আর একটু সামনে এগুলোই গ্রামের এই জায়গার দৃশ্য সবচেয়ে সুন্দর মাশাল্লাহ। আপনারা কি সুন্দর সারি সারি গাছ দেখতে পাচ্ছেন, মেহগনি গাছ। আমরা যাচ্ছি মৃধাবাড়ি বাজারের দিকে, এত সুন্দর দৃশ্য মাশাল্লাহ, মনটা জুড়িয়ে গেল এই গ্রামের সৌন্দর্য দেখে মাশাল্লাহ। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনি যদি দেশ বিদেশ থেকে এইরকম গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম, আবারও একটু স্মরণ করিয়ে দিলাম, একটি গাড়ি আসছে সিমেন্ট নিয়ে। ধুলা উঠছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার দৃশ্য মাশাল্লাহ, কি সুন্দর। টেটা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে ভাই। মাছ ধরতে পারছেন দুই একটা? ও ছুটে গেছে, একটা ছুটে গেছে নাকি? আবার তো পজিশন নিছেন, মাছ দেখছেন মনে হয় না? যাক, আপনারা ডিস্টার্ব না করি, আমরা অন্যদিকে যাই। চলে এসেছি আমরা মৃধাবাড়ি বাজারে। এটি একটি ছোটোখাটো বাজার, তবে এই বাজারের চার খুব সুনাম আছে। এই পথ দিয়ে যাওয়া যায় সিরাজদি খান, হাতের ডান পাশে হচ্ছে জামে মসজিদ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে সেই সুখ্যাত চায়ের কেটলি দেখতে পাচ্ছেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে মানুষ চা খেতে আসে। আমাদেরকে একটু চা দিয়েন ভাই, দুধ চা। এক ভাই চা খাচ্ছে। ভাই চা কেমন? ভালো ভালো ভাই, এই জায়গার চা অনেক ভালো। সত্যি ভালো? কত এক কাপ? কত এক কাপ ভাই? 5 টাকা দেখাই দিস, দেন 10 টাকা দামের চা 5 টাকা দেখাই দিস। 10 টাকা দামের চা 5 টাকা? আচ্ছা, আপনার কাস্টমার বললো দুধ চা নাকি 5 টাকা, তো এই 5 টাকা দুধ চা বিক্রি করে কি আপনার পোষায়? হ্যাঁ পোষায়, আমার বিক্রি সাপ্লাই বেশি, এই জন্য আমার পোষায়, নাহলে পোষায় না। সব জায়গায় দুধ চা 10 টাকা, কিন্তু আমি 5 টাকা বেচতেছি এখানে, সাপ্লাই বেশি। ধরে 1000 কাপ যায়, আমার 1200 কাপ যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা শুনতে পেলেন দোকানদারের মুখ থেকে। আমরা চায়ের দোকান থেকে বেরিয়ে এসেছি, এই দিকে হচ্ছে কুইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, পাশাপাশি 3টি। আমরা এবার যাচ্ছি কবরস্থানের দিকে, এই পথ দিয়ে আরেকটু সামনে। কি সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাওয়া যায় সিরাজদি খান, আর এই পাশে হচ্ছে দক্ষিণ গোবর্দি কবরস্থান। আপনারা কবরস্থান দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ইহালাল কবুর। দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। এই দক্ষিণ গোবর্দি গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।